ছি ছি ছি, এ নাকি সব ভদ্রলোক, মুখে নুরো এমন সব ভদ্রলোকে। বউটা কি সারা জীবন বাপের মুখ দেখতে দিলে না? এক কথায় এক কাপড় থেকে দূর করে দিলে। তারপর আজ সেই বউকে রাস্তায় এক হাট লোকের মাঝখানে 10 কথা শোনালে। এরা নাকি ঘরের বউয়ের মান সম্মান নিয়ে কথা বলে। এখন সব গেল কোথায় মান সম্মানের কথা? বাপরে বাপ, বলি তোমার বাসনগুলো মাজা হলো নাকি সারা সকাল তোমার এই বকবকানিতেই পেট ভরাতে হবে? মাছি মাছি, আমার বাসন মাজার জন্য তো তোমাদের সব কাজ আটকে যাচ্ছে কিনা? অথচ তোমাদের জন্য সে মানুষটা মরতে বসছিল। চালালে দেখছি। বুঝে যাবো, ছাড় না বাপু, জানিসই তো ওর ওই এক ব্যামো, শুধু শুধু কথায় আবার কথা বাড়বে, তাই বলে সারা সকাল ওর এই বকবকানি হজম করতে হবে? কানের পোকা তো একেবারে নাড়িয়ে দিলে। ভেবে দেখো একবার, সে মানুষটা কত অপমান শুনেছে, কত দুঃখ পেয়েছে। সব কপাল, সব কপাল। ভালো মানুষের কপালে ভগবান কখনো ভালো লিখে রাখে না। বুঝতো মানুষটা চলে গেলে তারপরে বুঝতো। এরা আবার কি বুঝতো? এদের তো পরানি নেই, দয়া মায়া মমতা কিচ্ছু নেই। কি হয়েছেটা কি? এত কথা কিসের তোমার? আমার ঘরে কখনো মাথা আছে যে তোমাদের সংসার দোকানে কথা কইব? সব কথা কইলে তো আবার অশান্তি বাঁধবে। ও সেজবু, সেজবু, এদিকে শোনো না একবার। বলি, তোমাদের মেজ বউয়ের খবর কি গা? ভালো। ও সেজো, শোনো না, এই শুরু হলো বসাক্ষরী। কি যে আনন্দ পায় পরের বাড়ির হাড়ির খবরে কে জানে। বলে না, নেই কাজ তো খই ভাজ। শেষ দিক দিক আজকে মুখটা ছেঁচে। শেষ দিকে তো চেনে না, দেবে না যখন মুখের উপর দরজাটা বন্ধ করে। বেশ বেশ হবে। বলি ভালো তো, কাল অত রাতে ডাক্তারে ছিল কেন? ডাক্তার মানে? কাল রাতে তো দেখলু তোমার বড় ভাসুর দৌড়লো, তারপর ডাক্তার নিয়ে ফিরল। তারপর এই বাড়িতে যে ছুটোছুটি চলছে তা তো বুঝতেই পারছিল। গো, এ রাতে ঘুমোয় না, অন্যের বাড়িতে কি হচ্ছে না ঘটছে তাই দেখার জন্য জেগে বসে থাকে। তোমরা আমাদের নিজের লোক মনে করো না, কি আর করা। আমরা তো বাবু চিরটাকাল এটাই দেখেছি, বিপদে আপদে পাড়াপড়শি আত্মীয় স্বজনের বাড়া হয়। আমি তো পলুর বাপকে বললুম, যাও না একবার গিয়ে দেখে এসো না, কি আবার বিপদ আপদ ঘটলো। তিনি বাবু বললেন না ডাকলে যাওয়াটা ভালো দেখায় না। হ্যাঁ গা, ও সেজবু, তোমাদের মেজো বউয়ের হয়েছিলটা কি? ঘিরমি টিরমি খেয়েছিল নাকি? তেমন কিচ্ছু না। ওমা, তেমন কিছু না তো অত রাতে ডাক্তার আসে নাকি অন্য কোনো কেলেঙ্কারি? বলে ঘরে কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, সকাল সকাল পরে ঘরে এসে উকি ঝুঁকি শুরু করেছ। এত হাড়ির খবর জেনে তোমার কি কাজ হবে? হ্যাঁ,
ধকল গেছে, অশান্তি হয়েছে, তাই শরীর দেয়নি, তাই ডাক্তার এইছিল, ব্যাস হয়ে গেল। তা না, সূর্য উঠতে না উঠতে একবারে গুজগুজ ফুসফুসানি শুরু হয়ে গেছে, পাড়া পড়শি দেখাচ্ছে, দরজালে একবারে উঠলে উঠছে। কই, আমরা কি তোমাকে শুতে দেখেছি? তোমার ছেলে, ছেলের বউ তোমার থেকে বেন্ন থাকে কেন? আহ হরিদাসী, বাবা বলবে না বলবে না, তাই বলে বাড়ির ঝিকে দিয়ে এত কথা শোনাচ্ছ কেন গা? পাড়াপড়শির দুটো ভালো মন্দ শুধু নয়, এত বড় অপরাধ? ঠিক আছে বাবু, ঠিক আছে, আর শুধবো না। শুধিও না, কেন শুধোতে জানে না ভেবেছো? আর 10 কান করার জন্য। শুনে রাখো, আমাদের ঘরের বউ তোমাদের মুখে নুড়ো জেলে ভালো আছে, ভালো থাকবে। সব দরদ দেখাতে আসছে, দপিতে জ্বলে যায়। দোটা দিয়ে দাও, নইলে বাড়ি বয়ে খবর করতে আসার লোকের তো আবার অভাব নেই। বাড়ির বউটা বললো, বাঁচলো, কিছু দেখানো। হবেই তো, এমনটাই তো হবে। পাড়া শুদ্ধ ঢিডি পড়ে যাবে, জনে জনে এসে জিজ্ঞাসা করবে কি হয়েছিল গো, কি হয়েছিল গো। নাও জবাব দাও তাদের। লোক সমাজে মুখ দেখাবার জোর রইল না। রিনা বাড়ির বউ আপিনকে আত্মহত্যা করতে গেছে। ভদ্রলোকের বাড়িতে এমন ঘটনা কেউ কখনো শুনেছে? কে যদি বলো যত বাড়ির বউ গলায় দড়ি দেয়, বিষ খায়, সব এই ভদ্র ঘরেই হয়। আমাদের মতো ছোট লোকদের এসবের প্রয়োজন পড়ে না। বলি, তোমার ব্যাটার বইয়ের এমন দশা হলো কেন? হ্যাঁ, তোমরাই তো করলে। কথা নেই, বার্তা নেই, তাকে তাড়িয়ে দিলে। তোমাদের রকম সকম দেখে তো মনে হচ্ছে বউটা পথে বসে মরলেই হয়তো তোমাদের প্রাণ জুড়ত। এই যা মুখে আসছে তাই বলছিস না? লাই পেয়ে পেয়ে একবার মাথায় উঠে বসেছিস, আর একটা কথা কইব তো মুখে মুড়ো জেলে দাও। হ্যাঁ, খালি কথা, কথা আর কথা। হরিদাসীটার এমন বাড়াবাড়ি মুখ না। এই বিদ্যাবতী বউকে নিয়ে তো সারা জীবন জ্বলে পুড়ে মরছি, এখন জুটেছেন আবার ইনি। দুপাতা নেকা পড়া শিখে মেয়ে মানুষ যদি সৃষ্টি ছাড়া বিয়ে হয়, এটা আগে জানলে ওই মেয়েকে আমি কখনো ঘরে তুলতাম না। ওই যে কথা আছে না, মেয়ে মানুষের বিদ্যার জেদ থাকলে সংসার সংসার থাকে, ধ্বংস হয়ে যায়। আমার তাই হয়েছে। অপূর্ব, দাঁড়া দাঁড়া। আরে বলছি, আজকে তো না বেরোলেই পারতিস, ওই মেজবুর কাছে ঘরে একটু থাকতিস না হয়। আমি থেকে কি করব? আমি কি ডাক্তার? আরে বলছি, শোন শোন, একটা কথা বলি তোকে। ওই মেজবউকে একটু নাটক নভেল একটু কম পড়তে বলতো। ওইগুলো থেকে কিন্তু যত বিপত্তি হচ্ছে, বুঝলি, তুই একটুখানি। সেটা কি আর আমার হাতে? আমি কি জানি এই নাটক নভেল এসব কোথা থেকে চোটাই হোক? যদি জানতাম তোরা ঘুচিয়ে দিতাম। আর এখন যদি নিজে থেকে বলতে যাই, আরেক অনর্থ হবে। তুই বুঝছিস না, এসব নাটক নভেল বেশি পড়লে না মাথার বিকার হয়। দেখ, এই নাটক নভেলে যাদের কথা লেখা থাকে তারা কি আর আমাদের মতন ঘরের ছাপোষা মানুষ? তাদের কথা ভাবলে, তাদের মতন করে চললে আমাদের সংসার চলে বল? আমি এই কথাগুলো তোমাদের মেজবউকে কি বলবো? সে আমার কথা শুনবে? কোনো কালে সে আমার কথা শুনেছে? শোনাবি, তাকে বুঝিয়ে বলবি। তুইও তো মাথা মোটার মতন কাজ করিস।
তোর কি দরকারটা ছিল তার সবচেয়ে বেশি ব্যথাখানার জায়গাটাতে ঘা দেওয়া? কি দরকারটা ছিল বল? আমাকে সাফাই গাইতে আসিস, সাফাই আমার কাছে গাইতে আসিস। মার মানের যদি এতই তোর একেবারে মাথা ব্যথা, তাহলে মার মানখানা তুই এভাবে ডোবালি কেন? আমি? হ্যাঁ, তুই ডোবালি না? তুই জানিস না তোর শ্বশুরবাড়ির সঙ্গে এবারে সম্পর্ক কি? তা এত কিছু জেনেও তাকে তুই একদড়ি বলে এতদিন গালাগাল করিস না? তাহলে সেই একদড়ি মানুষটাকে এই একখানা দৌড় থেকে বার করে কি পৌরুষটা তুই দেখালি? বর্দা, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি তো ওদিক পানে যাবে, আমার এদিকে কাজ আছে। আমরা চললো। আরে গঙ্গা, এই যে বাবা, দেখো কাণ্ড, সকাল থেকে তোমার কথাই তো ভাবছিলুম। আমার একটু তাড়াতাড়ি আছে। ও তা ডাক্তারের কাছে যাচ্ছ বুঝি? কেন, আমাকে কি দেখে রুগী মনে হচ্ছে? রোগ ভোগ হোক তোমার 70-এর, বালাই 60। তা তোমার স্ত্রী কেমন আছেন? তার আবার কি হল? দেখো কাণ্ড। আচ্ছা, খুড়োর কাছে গোপন করার কি আছে? কাল রাতে যে ডাক্তার বদ্যি এসেছিল তা কি আর আমি জানি না? একটু ভিড়মি খেয়েছিল, তাই ডাক্তার এসেছে। ভিড়মি? তা বউয়ের মির্গি আছে নাকি? তা এতকাল তো কিচ্ছুটি টের পাইনি। দেখো বাবা, ভিড়মি খুব জটিল রোগ, এ আবার পাগলামির দিকে যায়। আমি যাই। হ্যাঁ, এ যাবে তো বটেই, যাবে তো বটেই। তা বউ হঠাৎ ভিড়মি খেলো কেন? এ ঠিক কি ঘটেছিল আমায় বলো তো? সে আমি কি করে জানবো? সে ডাক্তার জানে। হ্যাঁ, ডাক্তার তো জানবেই বাবা, ডাক্তার তো জানবেই। তবে ওই কানাঘুষো যেটা শুনছিলুম সেটা তাহলে ঠিক নয়, কি বলো? কি শুনছিলেন? এই আর কি, তোমার পরিবার নাকি আত্মহত্যা করতে গেছিলেন। কাঁদছো কেন? মেজ বউয়ের বেড়ালের জীবন 9বার মরেও বেঁচে উঠবে। থামো তুমি, কথা কইতে লজ্জা করে না তোমার? আর করে কি হবে বলো? যখন বুঝলুম এ যাত্রায় মরিনি, বেঁচে থাকাটাই আমার ভবিতব্য। তখনই মনে জানি ও হায় লজ্জার পরোয়া করলে আর বেঁচে থাকতে পারবো না। সংসারে দোকান কাটা হয়ে বেঁচে থাকতে হবে। মুখে বাক্যের শেষ নেই না? শেষ করতে তো চেয়েছিলাম গো, পারলুম কই। তোমাকে কিছুতেই বাঁধে না মেজো বউ, কিচ্ছুতে বাঁধে না। কেন কেন এমনটা ঘটাতে গেলে তুমি? হাসছো, আবার হাসছো তুমি? তুমি কি মানুষ? ছোট্ট বুঝি বালিশগুলো পিঠে ঠেকিয়ে দেবে গো, একটু উঠে বসি। কেন? শুয়ে শুয়ে কি বাক্যে ছোটাতে কষ্ট হচ্ছে? সে তো দিব্যি ছুটছে।
তো ছুটছে, তোমার মুখ কানে যে ভালো করে দেখতে পাচ্ছি না। না, তুমি শুয়ে থাকো। ডাক্তার তোমাকে শুয়ে থাকতে বলেছে। পায়ে পড়ি, একটু উঠে বসিয়ে দাও না, আজকে শুয়ে থাকতে পারি না। কারোর কোনো কথা কখনো শুনবে না। না, একটু আস্তে। ইস, কি চেহারা করেছে বলো তো নিজের। পুরুষ আর ফিরে দেখবে না বলছো? মরণও হয় না তোমার। হলো কই? মেজবু, কেন এমনটা ঘটালে তুমি? সত্যি যদি কোনো অঘটন ঘটে যেত? হ্যাঁ, বুঝি হবার নয়। সংসারে মেজ বউ যা চায় তা হয় না। আবার আবার তোমার সেই একই কথা। সাদে কি আর বর্দা বলেছে ওই বস্তা বস্তা নাটক নোবেল করে তোমার মাথাটাই গেছে খারাপ হয়ে? ওখান থেকে তুমি এসব কথা শিখেছো। তো কথা শিখেছি, এইটুকু শিখিনি ঠিক কতখানটা আফিম খেলে তার ধাসটামো না হয়ে মুক্তি হয়। সে বুঝি নাটক নভেল পড়ে শেখা যায় না। আমি চলি মেজবু, তোমার এই আজে বাজে কথা শোনার সময় আমার নেই। চলে যাবে? এমন করো না মেজবু, এমন করো না। তুমি আমার কথা একবার ভাবো। এই জীবনটা বয়ে নিয়ে বেরিয়েও আমি যদি মরার কথা না ভেবে বাঁচতে পারি, তুমি মরতে যাবে কেন? চাপা আর ভানু কানুর কথা ভেবেও কি তোমার বাঁচতে ইচ্ছে করে না? ওরা তো তোমার নিজের সন্তান। তাই কিছু ঠাকুর সত্যি কি ওরা আমার?